আসসালামু আলাইকুম। ছবি কিচেন 25 এ আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাগি নুডলস দিয়ে মজাদার চপ। আমি প্রথমে নুডলসগুলোকে রান্না করে নিয়েছি। তারপরে এই রান্না করা নুডলসের ভিতরে আমি 2 টেবিল চামচ গমের আটা, 2 টেবিল চামচ বেসন, স্বাদমতো লবণ, হাফ চা চামচ বেকিং সোডা অ্যাড করলাম। এখন আমি সব উপকরণগুলোকে আলতোভাবে মেখে নিয়ে চপের শেপ দেব। আমি চপের শেপ দেওয়ার জন্য এই মিশ্রণে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব বাইন্ডিংয়ের জন্য। দেখুন আমি এইভাবে চপের শেপগুলোকে দিয়ে নিয়েছি। এই চপের শেপগুলোকে আমি কোটিং করার জন্য একটি বাটিতে আমি 3 টেবিল চামচ ময়দা গুলিয়ে নিয়েছি। তারপরে আমি এই প্রত্যেকটা চপ এই ময়দার মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের ভেতর গড়িয়ে ডুবো তেলে ভেজে নেব। দেখুন আমি কিভাবে কঠিন করছি। আমি এভাবে প্রত্যেকটি চপ ময়দার মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে কোটিং করে নেব এবং আমি এই 2বার কোটিং করব এগুলোকে। 2বার কোটিং করার ফলে আমার এই চপগুলোকে বেশি মুচমুচে হবে, চপগুলো ভেঙেও যাবে না। আমার 2বার কোটিং করা হয়ে গেছে। এবার আমি চপগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই চপগুলোকে তেলের ভিতরে ছেড়ে এপিট ওপিট উল্টে বাদামি করে ভেজে নেব। দেখুন এই চপগুলোকে কতটা সুন্দর দেখাচ্ছে, কতটা লোভনীয় মনে হচ্ছে। আপনারা এইভাবে বাড়িতে নুডলস দিয়ে চপ বানিয়ে খেয়ে দেখবেন, কি অসাধারণ একটা নাস্তা। এটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য ব্যবহার করতে পারেন, গেস্টকে আপ্যায়নের জন্য ব্যবহার করতে পারেন। সকাল ও বিকালের নাস্তায় চায়ের সাথে খেতে পারেন। তৈরি হয়ে গেল আমার মজাদার নুডলস চপ। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিনে দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।